ভোটের হাওয়া বইছে ময়মনসিংহ ৭ আসনে। উৎসবমুখর পরিবেশে অলিগলি হাট বাজারে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী সব প্রার্থী। তবে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ জামায়াত ও স্বতন্ত্র প্রার্থীর। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের শৈশব স্মৃতি বিজড়িত ত্রিশাল উপজেলা নিয়ে গঠিত ময়মনসিংহ ৭ আসন। আসন্ন সংসদ নির্বাচনে আর বাকি মাত্র কদিন। দম ফেলার ফুরসত নেই প্রার্থীদের। দিনরাত ছুটছেন ভোটারদের কাছে। ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছেন বিএনপি প্রার্থী মাহবুবুর রহমান লিটন। আমাদের এখানে যতগুলা প্রার্থী আছে সবাই স্ব জায়গা থেকে তারা প্রচারণা চালিয়ে যাচ্ছে এবং আমরাও চালিয়ে যাচ্ছি। প্রত্যেকটা প্রতিযোগী মনে করছে তারা জিতবে। প্রচারণায় পিছিয়ে নেই জামায়াত প্রার্থী আসাদুজ্জামান সোহেলও। অন্য দলের নির্বাচন করলে পরে তোমাদের দেখে নেওয়া হবে, এরকম একটা থ্রেট আমার এবং অন্য দলের কর্মীদের ব্যাপারেও একটা দলের পক্ষ থেকে এরকম একটা থ্রেট প্রচ্ছন্নভাবে আছে। ভোটের রাজনীতিতে ফ্যাক্ট হতে পারেন স্বতন্ত্র প্রার্থী আনোয়ার সাদাত। ত্রিশালে বিভিন্ন নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন, যাচ্ছেন ভোটারদের কাছে। নিজেরাই অফিসে অগ্নিসংযোগ করে এইগুলার দায়ভার আমার লোকদের উপরে দিচ্ছে, যার কারণে প্রতিদিনই এই পুলিশ প্রশাসনের লোকজন তদন্তের নামে আমার লোকদেরকে হয়রানি করছে। প্রতিশ্রুতি নয়, এলাকার উন্নয়নে সৎ ও যোগ্য প্রার্থীকেই বেছে নিতে চান ভোটাররা। ত্রিশালে মানুষ চাই যে ভালো শিক্ষিত এবং জ্ঞানীগুণী প্রার্থী। এই আসনে আসলে মনে করেন যে স্বতন্ত্রের সাথে ধানের শীষের লড়াই হবে। আসলে এখনো বলা যাচ্ছে না, যে কোনো অঘটন ঘটতেই পারে, জামাতে আসতে পারে, ধানের শীষে আসতে পারে। ৩৩০০ বর্গমাইল আয়তনে ১২টি ইউনিয়ন নিয়ে গঠিত আসনটিতে মোট ভোটার সংখ্যা ৪,০৩,২৪৯ জন। নির্বাচনী আমেজ এখন তুঙ্গে ময়মনসিংহ ৭ আসনে। এলাকার উন্নয়নে একের পর এক আশ্বাস যেমন রয়েছে, তেমনি পাল্টাপাল্টি অভিযোগও কম নয় প্রার্থীদের। তবে শেষ পর্যন্ত ভোটের মাঠে বিএনপি, জামায়াত এবং স্বতন্ত্র প্রার্থীদের মাঝে হাড্ডাহাড্ডির লড়াইয়ের সম্ভাবনাই দেখছে ভোটাররা। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ত্রিশাল, ময়মনসিংহ।